বিয়েতে না আমি এরকম করব। কোটা কমপ্লিট করতে হবে, সমস্ত বিয়ে বাড়ির কোটাটা এই অন্নপ্রাশনে আমি কিন্তু কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জুলিয়া এম করে নিয়েছি, র্যাপিডো পরে নিয়েছি পিঙ্ক ক্যাপ। আজকে আমি যাচ্ছি খুব স্পেশাল একটা ওকেশনে। চলো তোমাদেরকেও নিয়ে যাই সায়নের অন্নপ্রাশন সেরিমনিতে। দেখো কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর লাইটিং। এই হচ্ছে আজকে আমাদের মেন হিরোইন, কি সুন্দর কিউট লাগছে। মোমো খাবে? মোমো খাবে? অফিসের অন্য সবাইকে খুঁজতে খুঁজতে আমি প্রথমেই দেখে নিচ্ছিলাম আমি ঠিকঠাক লাগছি কিনা, এই লাইটিংয়ে আমার ছবিগুলো ভালো আসবে কিনা, আমার চুল টুলগুলো ঠিকঠাক আছে কিনা, সুন্দর লাগছে কিনা। দিয়ে ফাইনালি দেখা হয়ে গেছে, খাওয়াও শুরু করে দিয়েছি। এসেই আমাকে অফার করে দিয়েছে, নে এটা খা, ওটা খা, এটা ভালো খেতে, ওটা ভালো বেশি খেতে। এই যে আমার ফটো তোলার ফ্রেম তৈরি হয়ে গেছে, বাকিটা সবাই ভেতরে ছিল। ফটো তোলার জন্য কেত মারতে মারতেই আমার জিম বাডির সাথে দেখা হয়ে গেছে। বেচারা ওদের সামনে আমি ক্যামেরাটা ধরতেই ওরা হাই হ্যালো স্টার্ট করে দিয়েছে এবং কিছুক্ষণের পরেই এতক্ষণ কথা বলার পর গলাটা ভেজানোর খুব দরকার ছিল, তাই আমি কেদ মারতে মারতে গলাটা ভিজিয়ে নিলাম যাতে আরও বেশি কথা বলতে পারি। আবার শুরু করে দিয়েছি কথা বলা। অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে খুব আনন্দ হলো, খুব গল্প আড্ডা হলো, হাসি ঠাট্টা হলো। দেখ তুই উপরে কিন্তু কোনো ডিজাইন মানে নিজেদের দেখে রাখ, নিজেদের বিয়েতে এরকম করছি। উপরটা কিন্তু কভার্ড নয়, আমি দেখেই ভাবছি যে আমার বিয়েতে না আমি এরকম করবো। अच्छा ठीक है। অন্নপ্রাশনে এসে যখন জিম বাডির সাথে দেখা হয়, এখানটা কিন্তু কোনো ডায়েট চলবে না, ঠিক আছে? ওখানে লাইটটা এত ভালো ছিল, তাই কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে সেলফ অবসেসড হয়ে আমি শুধু নিজেকেই দেখছিলাম। আমি ক্যামেরাটা খুলে নিজের দিকে করে আমি শুধু দেখছিলাম, ক্যামেরাটাকে এদিক ওদিক করে নিজেছিলাম। সাইড থেকে আমাকে ডেকে যাচ্ছে, কিন্তু আমি নিজেতে এতটাই মগ্ন হয়ে গেছি আমি আর কিছু শুনতে পাচ্ছি না, যে ভাই ক্যামেরা আর আমি, ব্যাস। এবছর একটাও বিয়ে বাড়ি পাইনি, ঠিক আছে? এতগুলো ফিটে বিয়ে আছে, একটাও বিয়ে বাড়ি পাইনি। একটা অন্নপ্রাশন হয়েছি, প্লেট নিয়ে নিয়েছি। এবার কিন্তু অন্নপ্রাশনে এটা একদম কমপ্লিট করতেই হবে, কোটা কমপ্লিট করতে হবে, সমস্ত বিয়ে বাড়ির কোটাটা এই অন্নপ্রাশনে আমি কিন্তু কমপ্লিট করব, সত্যি বলছি। আর মেন আসি খাওয়া দাওয়ায়। প্রথমেই নিয়ে নিয়েছি পোলাও, মাংস, তোমরা দেখতেই পাচ্ছ। খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল সমস্ত খাবার খুবই ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। আমি আরেকবার নিয়ে নিলাম। রান্নাগুলো সত্যি খুবই ভালো। আমি মিষ্টি, আইসক্রিম, কুলফি এগুলো খাই না, তাই এগুলো আমি স্কিপ করে গেছি, তাই এগুলো আমি দেখাইও নি তোমাদেরকে। বাকিটা নিয়ে আমি একটু কেদ মারছিলাম সুন্দর করে। ফাইনালি চলে এসেছি পানে। পানটা খেতে আমার ভালো লাগে, তাই আমি টেস্ট করলাম। তো এত সুন্দর সাজিয়ে রেখেছে, দেখতে খুবই ভালো লাগছিল। পানটা ফাইনালি নিয়ে নিয়েছি। এবার কেক মেরে একদম যারা পান খায় ওদের মতো করে আমি পানটা এবার খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ফাইনালি বিফলে গেলাম। কিছুক্ষণ পর আমাকে পানটা ফেলে দিতে হলো, তারপরে চলে এসেছিলাম। গল্প করতে করতে চলে এসেছিলাম। দিদি কিছুটা দূর ছেড়ে দিয়ে গেল আমাকে। তুই এই কর্নারটা থেকে উঠবি তো? তাহলে এখানটায় নামাচ্ছি আমি, ডান দিকে উঠবো। এই কর্নারটা না, ওই পাশের কর্নারটা। হ্যাঁ, কিন্তু তোকে ক্রস করতে। If you enjoyed this vlog, don't forget to like, comment, share and subscribe. দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।